हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি কমলা লেবুর একটা দারুণ রেসিপির সাথে। আর আজকে করব কমলা লেবুর বরফি। তো কমলা লেবু দিয়ে আমি কিভাবে বরফি করছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু বানানো খুবই সহজ আর মানে একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। তো সবার প্রথমে কমলা লেবুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো যেহেতু কমলার সিজন চলছে এখন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে কমলা লেবু, আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করতে পারেন। তো আমি যেভাবে করছি সেভাবে একটু ফলো করুন, তাহলে দেখবেন আপনারাও কিন্তু খুব সহজে এটা করে নিতে পারবেন। কমলা লেবুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো, ঠিক একই রকম করে আমি এবার খোসাগুলো ছাড়িয়ে তারপরে ফিরছি। তো দেখুন কমলা লেবুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে কমলা লেবুগুলোকে নিয়ে নেব। কমলা লেবুর থেকে কমলা লেবুর রসগুলোকে নিয়ে নিতে হবে। তো সেই জন্য আমি আলাদা একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই যে এই পাত্রটার মধ্যে আমি সবগুলো কমলা লেবুকে নিয়ে নেব। তারপর হাত দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে কমলা লেবুর যে রসটা থাকে সেটাকে নিয়ে নেব। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো খুব সহজে এটার রসটাকে আমি বের করে নিয়েছি দেখুন। আর এবার রসটাকে একটা চালনিতে এভাবে করে নিয়ে ছেঁকে নেব। শুধু রসটাই লাগবে, সেই জন্য এইভাবে করে আমি শুধু রসটাকে বের করে নিচ্ছি। তো সমস্ত রস মোটামুটি বের করা হয়ে গেছে। আর আমি যে পরিমাণে কমলালেবু নিয়েছি সেই পরিমাণে আমার কমলালেবু থেকে রসটা বের হয়েছে। আপনারা যদি পরিমাণে আরও বেশি কমলালেবু নিয়ে থাকেন তাহলে পরিমাণ মতন আপনাদের আরও বেশি হয়ে থাকবে। তো সামান্য নুন আর পরিমাণ বুঝে চিনিটা দিয়ে দিচ্ছি। কমলালেবুর মিষ্টি টকটা বুঝে এখানে চিনিটা অ্যাড করে নেবেন। আমি 4 চামচের মতন এখানে চিনি দিয়েছি আর 4টা কমলালেবু নিয়েছি। এবারে এখানের মধ্যে যে মেইন উপকরণটা হচ্ছে সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। তো এটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। তো আমি 4 চামচ দিচ্ছি। কমলা লেবুর পরিমাণ বুঝে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে আমি কাস্টার্ড পাউডার নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও নিতে পারেন, তবে কাস্টার্ড পাউডারটা নিলে ভালো হয়, টেস্টটা একটু বেড়ে যায়। তো এবার ভালো করে মিশিয়ে নেব, সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, ঠিক এই রকম করে একদম যাতে লাম্পস না থাকে। এবার মেইন প্রসেসে চলে যাব। এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবার কড়াইয়ের মধ্যে কমলা লেবুর যে ইয়েটা বের করেছিলাম, জেলির মতো যে রসটা বের করেছিলাম সেটাকে এবার দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে করে রেখে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করব। আর এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে চলবে না, কড়াইয়ের নিচে লেগে যাবে আর এটা দলা পাকার সম্ভাবনা থেকে যাবে, সেই জন্য এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তো এবার আমি আঁচটাকে একদম লোতে করে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে অনেকটাই ঘন করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে যাবে একটু সময়ের মধ্যে। আর এটা বানানো কতটা সহজ বুঝতেই পাচ্ছেন। আর উপকরণ বলতে 2-3টে উপকরণ দিয়ে এটা খুব সহজেই হয়ে যায়। তো দেখুন নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আরও কিছু সময় আমি এইভাবে নাড়াচাড়া করব। আর একটা জেলির মতন হয়ে গেছে দেখুন। এইভাবে এটাকে আরও নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করতে করতে আরও কিছুটা শুকিয়ে নিতে হবে, মানে ঘন করে নিতে হবে, আরও আঠালো করে নিতে হবে। তো এবারও আমি এটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করছি। তো যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা বলতে বলতে দেখুন খুব ভালো করে এটা আমি ঘন করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আর কাস্টার্ড পাউডার দেওয়াতে খুব সুন্দর একটা কালারও এসেছে, আর খেতেও কিন্তু সেই রকম টেস্টি হবে এটা। আপনারা কিন্তু এটা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন, কারণ দেখলেন তো সামান্য কিছু উপকরণের দরকার এটা করা। আর এটা ঝটপটে যে কোনো সময় আপনারা করে নিতে পারবেন। এটা বানাতে 5 থেকে 6 মিনিটের মতন সময় লাগে। আর দেখুন এটা নামানোর জন্য আমি এখানে একটা স্টিলের প্লেটের মধ্যে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এটা নামাবো এটার মধ্যে সেট করার জন্য।
চলুন এবার আবার দেখে নিই কতটুকু হয়েছে। তো হয়ে গেছে এটা। এই অবস্থায় এটাকে নামিয়ে নেওয়া যাবে। আমিও এটাকে এই অবস্থায় নামিয়ে নেব। আর বেশি এটাকে মানে কুক করতে হবে না, হয়ে গেছে এটা। দেখুন। তো ফাইনালি এবার এটাকে আমি নামিয়ে নেব। স্টিলের প্লেটের মধ্যে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা যে পরিমাণে কমলালেবু নেবেন এটার পরিমাণও কিন্তু সেই রকম হবে। আমি যেহেতু 4টা নিয়েছি তাই পরিমাণে অনেকটাই কম হয়েছে আমার। আর এবার আমি প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটার থিকনেসটাও কিন্তু আপনাদের কমলালেবুর উপরেই ডিপেন্ড করে কতটা মোটা হবে। তো যেহেতু পরিমাণে আমার কমলালেবু কম, সেই জন্য এটার আমার থিকনেসটাও কম হবে। আমি আপনাদেরকে সামনে থেকে একবার দেখিয়ে দেব। ভালো করে এটাকে চারদিকে ছড়িয়ে এবার ঠান্ডা হতে রেখে দেব। তো এটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। তো দেখুন এটাকে রুম টেম্পারেচারে আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিয়েছি। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন হাতের মধ্যে কিন্তু একদমই লাগছে না, পুরোপুরি এটা ভিতর পর্যন্ত, উপর থেকে ভিতর একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, আর দেখতে পুরো জেলির মতন মনে হচ্ছে এটা। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে নর্মাল আমরা যেই রকম কাটিং করি সেই রকম এটাকে এবার কেটে নেব। পছন্দ মতো আকারে এটাকে আপনারা কেটে নেবেন। আর দেখুন কীরকম সুন্দর এটাকে আমি কেটে নিচ্ছি, একদম ছুরির গায়ে লাগছে না, মানে এটা ভিতর থেকে খুব সুন্দর কুক হয়েছে। আর আমার এটা খুব একটা বেশি মানে ঘনত্বের হবে না, মোটা হবে না, মোটা থিকনেস হবে না, কারণ আমি একদম কম পরিমাণেই করেছি। আর আপনারা চান যদি দেখার সুন্দরতার জন্য একটু, তাহলে থিকনেসটা একটু বড় হবে, মোটা হবে, তাহলে আপনারা পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো আমার প্রত্যেকটা এইভাবে আমি কেটে নিচ্ছি। ফাইনালি কাটাটা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর সাইডটাও কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার আমি একটা একটা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আর আমার তৈরি হয়ে গেছে আজকে কমলা লেবুর বরফি রেসিপিটা, বা অরেঞ্জ বরফি বলতে পারেন। তবে আমি ঠিকঠাকভাবে কাটিংটা করতে পারিনি, কাটিংটা খুব একটা সুন্দর হয়নি। আর দেখতেই পাচ্ছেন অনেকটা মানে পাতলা হয়েছে আমার। আপনারা চাইলে আরও মোটা করেও করতে পারেন, সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দিলে মোটা হয়ে যাবে। আর দেখুন এটা কতটা স্পঞ্জি হয়েছে, দেখতেই বুঝতে পারছেন। এই দেখেন সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। তো তৈরি হয়ে গেলে আমার আজকের এই অরেঞ্জ বরফির রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আপনাদের কাছে আবারও চলে